সব শেষ নয় বন্ধু, আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পতন না যত বন্ধু। জাতীয় প্রেস ক্লাবের সামনে কোটা আন্দোলন ঘিরে নিহতদের প্রতীকী কফিন সামনে রেখে প্রতিবাদী কবিতা, গান, বক্তৃতার আয়োজন করে উদীচী শিল্পী গোষ্ঠী। বক্তারা অভিযোগ করেন, দেশের কোনো গণ অভ্যুত্থানেই এত প্রাণহানির ঘটনা ঘটেনি। শিক্ষার্থী হত্যার দায় নিতে হবে সরকারকেই। বাংলাদেশের কোনো গণ অভ্যুত্থানেও এত রক্তপাত হয়নি, এত হত্যাযজ্ঞ সংঘটিত হয়নি, যেটা এইবার দেখেছি। 2 শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই শিকার হওয়ার পরেও আমরা দেখছি সরকারের নির্লজ্জ কথাবার্তা। আমরা তাই বলতে চাই, এই যে 2 শতাধিক মানুষের যে মৃত্যুর যে দায়ভার নিয়ে এই সরকারকে পদত্যাগ করতে হবে। বিএনপি আমাদের উপরে দোষ চাপান, তারা তো 15-16 বছর ক্ষমতায় নেই। আপনারা তো মুক্তিযুদ্ধের চেতনার সরকার, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কোথায় রক্ষিত হলো? এই প্রশ্নটি আজকে আপনাদের সামনে রাখতে চাই। সরকারের তদন্ত কমিটির ওপর দেশের মানুষের বিশ্বাস নেই বলেও মন্তব্য করেন সংস্কৃতি কর্মীরা। এর সুষ্ঠু বিচার করতে হবে জাতিসংঘের অধীনে। আপনি বিচারক নিয়োগ করে দিলেন আর তিনি বিচার করবেন। আমরা তো বিচার ব্যবস্থার চেহারা দেখেছি, দেখি নাই? সুতরাং আপনি বিচারক নিয়োগ করে দিলেন আর তিনি বিচার করবেন, সেই বিচার আমরা মানব না। এই সরকার রাজনৈতিকভাবে পর্যাদস্ত হয়েছে, অধিকার হারিয়েছে। এই সরকারের নৈতিক কোনো অধিকার, এই ক্ষমতা আছে কিনা সেটা আপনারাই বলবেন। রাজধানীর বাংলা মোটর এলাকায় প্রতিবাদী মানববন্ধন করে বিক্ষুব্ধ কবি লেখক সমাজ। 250 শতাধিক ছাত্র জনতা হত্যা হয়েছে, সেটাকে ফোকাস না করে আমরা আমাদের রাষ্ট্রযন্ত্রকে দেখি স্থাপনার কথা বলতে, স্থাপনার জন্য মায়া কান্না করতে। খুনির কাছে খুনের বিচার চাইতে পারি না, খুনিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। যদি তিনি পদত্যাগ না করেন তাকে নামায় ফেলতে হবে। শিল্পী সমাজের ব্যানারে রাজধানীর ধানমন্ডি এলাকায় বিক্ষোভ সমাবেশ করে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। পদত্যাগ করা আর একই সাথে চাই হচ্ছে কারফিউ উঠে গেল, জনমনে শান্তি ফিরে আসুক। এই সরকারের কোনো ন্যায্যতা, কোনো বৈধতা আজকে বহু বছর ধরেই নাই। এই আন্দোলনটিকে যদি কেউ মনে করে কেবল কোটা সংস্কারের আন্দোলনটা, খুব ভুল হবে। গভীর রাতে বাসায় বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান ও গণগ্রেপ্তার আইনের শাসনের পরিপন্থী বলেও জানান বক্তারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।